মাটির নিচে চাপা পড়ে থাকা শিশুসহ বাকিদের সন্ধানে ব্যস্ততা ফায়ার সার্ভিসের। স্থানীয়দের নিয়ে মাটি সরাতে ব্যস্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, তাদের সঙ্গী সেনাবাহিনীও। উদ্বেগ উৎকণ্ঠায় চেয়ে স্বজনরা, এই বুঝি দেখা মিলল প্রিয়জনের। ৬ ঘন্টার বেশি সময় তাদের দেখা মিলেছে, তবে নিথর দেহের। মাটির নিচ থেকে একে একে উদ্ধার হয় নিখোঁজ ৩ জনের লাশ। গত কয়েকদিন ধরে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। সোমবার ভোররাত থেকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে সকালে ৭টার দিকে নগরীর চামেলিবাগে আধা পাকা ঘরের উপর ধসে পড়ে একটি টিলা। এতে ঘরটিতে থাকা ৭ জন চাপা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তাতে কাঁধে কাঁধ মেলান স্থানীয়রাও। উদ্ধার কাজে সহায়তায় 11:30টার দিকে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। চাপা পড়াদের মধ্যে তাৎক্ষণিক ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাদের পাঠানো হয় ওসমানী মেডিকেলে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে। আমরা সাথে সাথে খবর পাওয়ার সাথে সাথেই আমার ইন্সপেক্টর তদন্ত সহ একদল পুলিশ আমরা ঘটনাস্থলের সাথে সাথে পাঠাই। উপরের মাটির ধসের কিন্তু এখনো সম্ভাবনা আছে, তো এখান থেকে আপনারা যারা সিভিলিয়ান আছে তাদেরকে সরিয়ে ফেলাটা কিন্তু এখন জরুরি। যে টিলাগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা টিলা আমরা আইডেন্টিফাই করে আমরা লাল পতাকা কেটে দেবো, যেন এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষ অন্যত্র যেন নিরাপদ আশ্রয়ে যায়, সেটি আমরা ব্যবস্থা করব। আধা পাকা ওই ঘরটিতে ৩টি পরিবার থাকতেন বলে জানা গেছে। গত ৩ দিনে সিলেট জেলায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে মেজর টিলা সহ নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতাও হয়। সময় সংবাদ, সিলেট।